নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। তাপস পালের বিতর্কিত বক্তব্যের নিন্দায় জেলা জুড়ে সরব কংগ্রেসের নেতাকর্মীরা। পাড়ুয়ার কসবায় আদিবাসী বিকাশ পরিষদের পক্ষে উদযাপিত হল হুল উৎসব। তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ নানুরে। বিদ্যুৎ কর্মীদের আটকে রেখে ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ রাজনগরে। গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু সাঁইথিয়ার মদনপুরে। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা সিউড়ি বড়বাগানের একটি পরিবার। রমজান মাস শুরু হওয়ার খুশিতে রাজনগরের মানুষ। বিজেপি নেতা দুধ কুমার মণ্ডলের বিরুদ্ধে হওয়া মামলায় জামিন হল মঙ্গলবার। বিপত্তারিণী পুজোয় ব্রতী হলেন শহরের মহিলারা। এবার জেলা বার্তা বিস্তারিত। তাপস পালের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখালো কংগ্রেস। পুরানো হয় তাপস পালের কুশপুতুল। নদিয়ার চৌমাহা গ্রামে তাপস পালের বিতর্কিত বক্তব্যের জেরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। চলে যাব, আমার ছেলেকে ঢুকে দেবো, রেপ করে চলে যাবো। যদি কোনো আজকে তৃণমূল কংগ্রেসের কাউকে কেউ হাত দেয়, আমি কিন্তু ছেড়ে দেবো না। বাড়ি ঘর ঘুষটি আমি শেষ করে দিয়ে চলে যাবো, এটা আমি পরিষ্কার বলে দিয়ে গেলাম। তারই মধ্যে মঙ্গলবার তাপস পালের শাস্তির দাবি তুলে এ জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় কংগ্রেসের পক্ষে। সিউড়ি বাসস্ট্যান্ডের সামনে শহর কংগ্রেসের পক্ষে দাহ করা হয় তাপস পালের কুশপুতুল। সংবাদ মাধ্যমের আড়ালে অশালীন মন্তব্য করেও প্রতিবাদে আজ সিউড়ি শহর আরাবুল জাফারুল আর মনিরুল আজকে লজ্জা পশ্চিম বাংলার মাননীয় সংসদ কৃষ্ণনগরের সংসদ মাননীয় তাপস পাল যে ভাষায় পশ্চিম বাংলার তাই পশ্চিম বাংলার আপামর জনগণকে আমরা জানাই এত লক্ষের জনক ঘটনা পশ্চিম বাংলার বুকে আজ পর্যন্ত ঘটেনি। একজন মাননীয় সংসদ তিনি যে ভাষায় কথা বলেছেন, হিন্দির কথা উনি মুখে উচ্চারণ। এদিনের বিক্ষোভ কর্মসূচির মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর উত্তম দাস পুনরায় যোগ দেন কংগ্রেসে। শহর কংগ্রেস সভাপতি চঞ্চল চ্যাটার্জির দাবি, তৃণমূল তাদের এই কাউন্সিলরকে একরকম অপহরণ করে যোগ দেওয়া করিয়েছিল তৃণমূলে। এই অনুষ্ঠানে যে ধিক্কারে আমরা সামিল হয়েছি, তাতে আমি প্রথমে আজকে আনন্দের সঙ্গে জানাতে চাই, আমাদের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী উত্তম দাস, যাকে ভুল বুঝিয়ে ধোঁকা দিয়ে তৃণমূল তাকে এক প্রকার অপহরণ করে তৃণমূলে জয়েন করতে বাধ্য করেছিল, সে আজ আমাদের। উত্তম বাবুও বলেন, তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূলে, কিন্তু তার ভুল ভাঙতেই তিনি যোগ দিলেন কংগ্রেসে। কিছুদিন আগে কংগ্রেসের কাউন্সিলর ছিলাম, কিন্তু তৃণমূলে আমাকে ভুল বুঝিয়ে নিয়ে গেছিল, তৃণমূলে এখন দেখছি তৃণমূলের যা পজিশন, ভাগড়া পার্টি, চিট ফান্ড পার্টি, এই পার্টি আমার সম্পর্কে করা সম্ভব নয়, সেই জন্য আমি কংগ্রেসে আবার ফিরে এলাম। অন্যদিকে তাপস পালের শাস্তির দাবিতে রামপুরহাটেও বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। রামপুরহাটেও পোড়ানো হয় তাপস পালের কুশপুতুল।
ভয় টিভি, সিউড়ি, রামপুরহাট। পাঁড়ুয়ের কসবায় আদিবাসী বিকাশ পরিষদের পক্ষে উদযাপিত হলো হুল উৎসব। সেই উৎসব মঞ্চ থেকে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা জানালেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা হৃদয় ঘোষ। সময় মতো হৃদয়বাবুকে দলে নেওয়ার কথা জানালেন বিজেপি জেলা সভাপতি দুধ কুমার মণ্ডল। আদিবাসী বিকাশ পরিষদের পক্ষে সোমবার পাঁড়ুয়ের কসবায় অনুষ্ঠিত হয় হুল উৎসব। সেই অনুষ্ঠানের নিমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি দুধ কুমার মণ্ডল ও বিক্ষুব্ধ তৃণমূল নেতা হৃদয় ঘোষ। এদিন হৃদয়বাবু বিজেপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে বলেন, তৃণমূলের লাগাম ছাড়া অত্যাচারের প্রতিবাদে তিনি তার অনুগামীদের নিয়ে যোগ দিতে যাচ্ছেন বিজেপিতে। হৃদয়বাবুর এমন আগ্রহে খুশি বিজেপি জেলা সভাপতি দুধ কুমার মণ্ডল। দুধ কুমার বাবু বলেন, রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই হৃদয়বাবুকে নেওয়া হবে দলে। আমার বাড়িতে গেছিলেন, উনি বিজেপিতে জয়েন করবেন এবং সেটাও নিশ্চিত। রাজ্য সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে, হৃদয়বাবুর সঙ্গে আরো অনেকেই একসাথেই বোলপুরের কোনো একটা মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্য জনসভায় তাদের জয়েনিং হবে। উনি সমর্থন জানিয়েছেন, বিজেপি করার ইচ্ছা প্রকাশ করেছেন। হৃদয়বাবুকে আমাদের দলে যোগদান করিয়ে নেব, ডেটটা ঠিক সময় আপনাদের জানিয়ে দেওয়া হবে। ভয় টিভি, কসবা, পাঁড়ুই। নানুর ব্লক তৃণমূল কার্যালয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপর মারধর ও কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালালো বেশ কিছু দুষ্কৃতী। নানুর ব্লক তৃণমূল কার্যালয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপর মারধর ও কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালালো বেশ কিছু দুষ্কৃতী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার সকালে তৃণমূল কার্যালয়ের ভিতরে হঠাৎই ঢুকে পড়ে অচেনা কিছু যুবক। ঢুকেই কার্যালয়ের যাবতীয় জিনিসপত্রে ভাঙচুর চালানোর সাথেই মারধর করে কার্যালয়ে বসে থাকা দুই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থককে। একই সঙ্গে ওই কর্মীদের একজনের মোটর বাইকেও ভাঙচুর চালানো হয় বলে জানান ওই কর্মী। তবে দুষ্কৃতী দলের যুবকেরা কী কারণে এমন কাণ্ড ঘটালো, এমনকি তারা কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা সে বিষয়েও কিছু বলতে পারেননি আক্রান্ত তৃণমূল সমর্থকরা। আমি নানুর পার্টি অফিসে কাজ পেয়েছিলাম। কাজ সেরে পঞ্চায়েত সমিতিতে কিছু লোকজন আছে, তাদের কিছু কাজ করার জন্য বেরিয়ে যাব এরকম জায়গাতে আমি চেয়ারে থেকে নেমেছি। আর এর মতো অবস্থায় আমি দুজনকে পাপুড়ির লোক চিনি, আর বাদ বাকি কয়েকজন আমি তাদের ঠিকমতো চিনি না। তারা এসে আমাকে বেধাক্কা পেটাতে শুরু করলো। কারণ জানো কেন মারবে, কী জন্য মারবে এই প্রশ্ন নয়। তৃণমূল পার্টিকে শেষ করে দেবো, তোকে শেষ করে দেবো, গদাধর হাসদাকে খুন করে দেবো। এটা কোন পার্টির সমর্থক জানি না, এরা কোন পার্টির সমর্থক, কোন পার্টির কোনো পার্টি তো ফ্ল্যাগ ছিল না। হাতে লোহার রড, বন্দুক, রিভলভার ছিল। চেনেন মানে আমি ওই পার্টির জায়গায় চিনি না, এরকম চিনি। সহকারী সভাপতি ছিল। ভয় টিভি, নানুর। বিদ্যুৎ বিভ্রাটের জেরে নাজেহাল রাজনগরবাসী। সোমবার থেকে টানা বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ জনতা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখালো মঙ্গলবার। বিদ্যুৎ বিভ্রাটের জেরে নাজেহাল রাজনগরবাসী। সোমবার থেকে টানা বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ জনতা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখালো মঙ্গলবার। বেশ কয়েক ঘন্টা দপ্তরের কর্মীদের দপ্তরেরই একটি বন্ধ ঘরে ফ্যান লাইট অফ করে আটকে রাখা হয়। রাজনগর ব্লক চত্বরে এই বিক্ষোভ কর্মসূচিতে জমায়েত হন কয়েকশো ক্ষুব্ধ জনতা। অবশেষে স্টেশন ম্যানেজার, রাজনগর বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির মধ্যস্থতায় শান্ত হয় ক্ষুব্ধ জনতা। এ সম্বন্ধে এক ক্ষুব্ধ গ্রাহক শেখ কাবুল বলেন, কারেন্টটা যাতে না অফ হয় রোজার মাসে
মানুষ কারেন্ট পাচ্ছিল না কিছুদিন থেকে, আমরা সেটা নজরে রাখছিলাম। আমরা স্থানীয় বাসিন্দা প্রধানবাগ হিসেবে আজকে আমরা ইলেকট্রিক অফিসের যত স্টাফ সবগুলোকে সকাল 10টা থেকে একটা বাড়ির মধ্যে ঢুকিয়ে তাদেরকেও প্রমাণ করলাম যে গরম কী অবস্থা মানুষ থাকে। 2-3 ঘন্টা পর এসএস সাহেব আমাদের সামনে বসেছিলেন, যেখানে বিডিও সাহেব, সভাপতি এবং আমাদের সব ছিলাম। উনি বললেন যে এটা সিউড়ি লাইন থেকে এটা অসুবিধা হচ্ছে, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এবং ডিসিকে এখানে হাজির করবেন এবং ভবিষ্যতে যাতে এই কারেন্টের দুর্যোগ যেমন না হয়, যেমন অসুবিধা না হয়, তার জন্য উনি প্রতিশ্রুতি দিলেন। ভয় টিভি, রাজনগর। সাঁইথিয়ার মদনপুরের কাছে একটি মারুতি কারের সঙ্গে সাইকেলের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। সাঁইথিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় সিউড়ি সদর হাসপাতালে। মঙ্গলবার সকালে সাঁইথিয়ার মদনপুরে দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম মহেশ্বর সাহা, বয়স আনুমানিক 30 বছর। স্থানীয় সূত্রে জানা যায় মৃত যুবকটির বাড়ি সাঁইথিয়া থানার হাতোরা পঞ্চায়েতের হাতোরা গ্রামে। এদিন বিশেষ কাজে সে সাইকেলে করে যাচ্ছিল সাঁইথিয়ায়। উল্টো দিকে সাঁইথিয়া থেকে একটি মারুতি গাড়ি আসছিল সিউড়ির দিকে। সাঁইথিয়ার মদনপুরে মারুতিটি সজোরে সাইকেলে ধাক্কা মারলে ছিটকে পড়ে যুবকটি। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে সাঁইথিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে সাঁইথিয়া হাসপাতালে এবং পরে ময়নাতদন্তের জন্য পাঠায় সিউড়ি সদর হাসপাতালে। দুর্ঘটনা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী মানিক দত্ত জানান, পুলিশ তাড়া করে ঘাতক গাড়িটিকে আটক করেছে সিউড়ি থানার ইটাগড়িয়ার কাছে। ছেলেটা একটা এমনি টেম্পোরারি কাজে ওই ডাক নেওয়ার জন্য সাঁইথিয়া আসছিল। আস্তে আস্তে মাঝ রাস্তাতে মদনপুরের ওখানে একটা মারুতিতে ধাক্কা মারে। ধাক্কা মারার পর জীবিত ছিল, মুখ দিয়ে ব্লিডিং হচ্ছিল, খুব নাক মুখ দিয়ে ব্লিডিং হচ্ছিল। তারপর কিছুক্ষণের মধ্যে মারা যায় এবং সাঁইথিয়া থানাতে খবর দেওয়া হয়। সাঁইথিয়া থানা পুলিশ গিয়ে তুলে নিয়ে হসপিটালে নিয়ে আসে। ভয় টিভি, সাঁইথিয়া। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। ফিরে এলাম বিরতির পর। অল্পের জন্য গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল সিউড়ি বড়বাগান এলাকার একটি পরিবার। অল্পের জন্য গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল সিউড়ি বড়বাগান এলাকার একটি পরিবার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল 11:30 নাগাদ। পারিবারিক সূত্রে জানা যায়, বাজারজাত একটি 5 কেজি ছোট সিলিন্ডারে দুধ গরম করার সময় হঠাৎই আগুন ধরে যায় সিলিন্ডারটিতে। বাড়ির পুরুষ সদস্যরা তৎক্ষণাৎ সিলিন্ডারটিকে একটি বাঁশে করে বাইরে ছুড়ে দেওয়ায় আগুন ধরে যায় আরও ব্যাপকভাবে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি সশব্দে ফেটে যায়। খবর দেওয়া হয় সিউড়ি দমকল বাহিনীতেও। সিলিন্ডারটি ফেটে যাওয়ায় বাড়ির পাশের একটি নির্মীয়মান পিলারে ফাট ধরে যায় দারুণভাবে। তবে পরিবারটির কোনো সদস্যই এর জেরে ক্ষতিগ্রস্ত হননি বলে স্বস্তি পেয়েছেন সকলেই। ঘটনায় আতঙ্কিত ওই পরিবারের এক সদস্যা চন্দনা পাল বলেন, দুধটা ঝাল
করে নামিয়ে রেখে দিয়েছে, নামিয়ে রেখে দিয়ে আর বন্ধ করতে পারছে না। তখন দাও দাও করে জ্বলে গেছে। তারপরে ও উপর থেকে ডেকেছে, আমাদের যে চন্দন নিচে থাকে, চন্দনকে ডাকার পর চন্দন ওই লাঠিতে করে তুলে নিয়ে এই নিয়ে এসে পায়ে করে দিয়েছে, ফেলে নিয়ে আসতে করে নিয়ে যাচ্ছিল, নিয়ে যেতে যেতে এখান থেকে পড়ে গেছে, পড়ে গেল। তারপরে ওইখানে দাদাকে জ্বলতে লাগলো, জ্বলার পর আর তো নিভানো যাচ্ছে না, পাম্প দিয়ে আবার জল দেওয়াতে আরও আগুনটা ইয়ে হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে বলে ওই পাম্পটাকে বন্ধ করে দিলাম। তো জ্বলতে জ্বলতে বাস্ট হয়েছিল। হ্যাঁ বাস্ট হয়ে গেল, তো ওই প্লাটটা ওইখানে ভেঙে গেছে, প্লাটে লেগেছে। ভয় টিভি, সিউড়ি। ইসলাম ধর্মীয় শাস্ত্র অনুযায়ী সোমবার থেকে শুরু হলো রমজান রোজার মাস। সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় সমবেতভাবে ইফতার পার্টির আয়োজন করা হলো রাজনগরে। ইসলাম ধর্মীয় শাস্ত্র অনুযায়ী সোমবার থেকে শুরু হলো রমজান রোজার মাস। সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় সমবেতভাবে ইফতার পার্টির আয়োজন করা হয় রাজনগরে। এলাকার মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে এ এক পবিত্র মাস। রমজান শেষেই মানুষ মেতে উঠবেন খুশির ঈদে। তবে তার আগে দীর্ঘ 1 মাস ধরে প্রত্যহ চলে এই রোজার ব্রত। ইসলাম শাস্ত্র অনুযায়ী ভোরবেলায় আহার গ্রহণ করার পর সারাদিন নির্জলা উপবাস কাটিয়ে সন্ধ্যায় ইফতারের মাধ্যমে রোজা ভাঙা। সেই পবিত্র ইফতার পার্টি অর্থাৎ রোজা ভাঙার ছবি ধরা পড়েছে রাজনগরের বিভিন্ন এলাকায়। ভয় টিভি, রাজনগর। রাজনগরের কর্মী সভায় উস্কানিমূলক মন্তব্যের জেরে বিজেপি নেতা দুধকুমার মণ্ডলের বিরুদ্ধে হওয়া মামলায় জামিন হলো মঙ্গলবার। গত 28শে মে রাজনগরের কর্মী সভায় দাঁড়িয়ে বিজেপির জেলা সভাপতি তৃণমূলের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তৃণমূলের জেলা সভাপতির দিকে এবং প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তিনি তৃণমূলের হিংসার প্রতিরোধে হিংসা দিয়েই মোকাবিলার কথা বলেন। সেই বক্তব্যের জেরে তৃণমূলের তরফে মামলা করা হয় দুধকুমার বাবুর বিরুদ্ধে। পুলিশ যদিও সেই মামলায় দুধকুমার বাবুকে গ্রেপ্তার করেনি, কিন্তু মঙ্গলবার তিনি সিউড়ি আদালত থেকে জামিন নেন। এদিন জামিনের পর দুধকুমার বাবু বলেন বিচার ব্যবস্থার প্রতি তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং আইনের ওপর ভরসা রয়েছে তাঁর। একই সঙ্গে তিনি বলেন তৃণমূলের সভাপতির বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও প্রশাসনের প্রশ্রয়ে পার পেয়ে যাচ্ছেন তিনি। আমি তো আগেই জানতাম এবং এটা বলেও ছিলাম যে পুলিশ যদি আমাকে ধরতে আসে তার আগে অনেক আগের কেসগুলোর অনুব্রত মণ্ডল এবং একে ধরুক। আর এই জামিনের ব্যাপার নিয়ে আমি বিশেষ চিন্তিত ছিলাম না, কারণ আমি জানতাম জামিন হবে। আর আদালতের প্রতি আমার চরম আস্থা আছে, এদেশের বিচার ব্যবস্থার প্রতি আমার চরম আস্থা আছে। পুলিশ এবং তৃণমূল কংগ্রেস শাসক দল আঁতাত করে আমার এই মুভমেন্টটাকে বন্ধ করার জন্য এবং দমিয়ে দেওয়ার জন্য এই ধরনের মিথ্যা মামলা এনেছিল, তাতে সত্যিই জয় প্রমাণিত হয়েছে। এদিন বিজেপির পক্ষেও তাপস পালের কদর্য বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে। কংগ্রেসের মতো বিজেপির পক্ষেও পোড়ানো হয় তাপস পালের কুশপুতুল। নষ্ট করে দিচ্ছে, মেয়েদের চরিত্র নষ্ট করে দিচ্ছে। বন্ধুগণ, আমার মা বোনেরা যারা বাড়িতে বসে রয়েছেন, যারা পথচারী মা বোনেরা, আপনাদের কাছে এবং সমস্ত আমার পুরুষ বন্ধুদের কাছে আমার নিবেদন, এরপর যত সিনেমায় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা দেখুন তাপস পালের কুশপুত্তলকে দেওয়া হচ্ছে। এই তাপস পাল কোথা থেকে জিতেছেন? কৃষ্ণনগর থেকে চুরি করে ব্যারিস্টার মুখার্জি জিততেন শিলুবাবু। তিন আসন জিতেছিলেন, এইটাই তো আপনার ভাইয়েরা করবে। আমরা পেরিয়ে গেছি ভাই, করুন কোনো শুভ কাজ হবে না। বিজেপি জিন্দাবাদ, অবিলম্বে তাপস পালকে গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে তাপস পালকে গ্রেপ্তার করতে হবে। তৃণমূল সাংসদ মাননীয় তাপস পাল যে উক্তি করেছেন, যেটা মা বোনেদের সম্মান নিয়ে টানাটানি হয়েছে, এবং তিনি বলেছেন তিনি নাকি চন্দননগরের মাল, আর তিনি নাকি মাল মানে রিভলভার দেখিয়েছেন। এই রিভলভার দেখেই
শান্ত হন নাই। তিনি বলেছেন তৃণমূলের কর্মীরা গিয়ে আর মা বোনদের ধর্ষণ করবে, রেপ এই শব্দটা প্রয়োগ করেছে। এই কুরুচিকর মন্তব্যের জন্য বিজেপি পশ্চিম বীরভূম জেলার সর্বত্রই আন্দোলন শুরু করেছে এবং সর্বত্রই তাপস পালের কুশপুত্তলিকে দাহ করছে। আমরা দাবি করছি অবিলম্বে তাপস পাল, তৃণমূল সাংসদ তাপস পালকে গ্রেপ্তার করা হোক। মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য এইরূপ সাংসদকে শিক্ষা দেওয়া হোক। ভয় টিভি, শিউড়ি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার বিপত্তারিণী পুজোয় ব্রতী হলেন ধর্মীয় মহিলারা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার অঙ্গ হিসাবে মঙ্গলবার বিপত্তারিণী পুজোয় ব্রতী হলেন মহিলারা। জেলা জুড়ে এদিন সকাল থেকে বিভিন্ন মন্দিরে ছিল মহিলাদের নজর কাড়া ভিড়। সংসারের সুখ শান্তি ও স্বামী সন্তানের বছরভর মঙ্গল কামনায় এই ব্রত উদযাপন করে থাকেন ধর্মপ্রাণ মহিলারা। রীতি অনুযায়ী বিপত্তারিণী ব্রতের পুজোয় 13 ধরনের ফল ফুল ও মিষ্টির নৈবেদ্য সহকারে আয়োজিত হয় মঙ্গল কামনার এই পুজো। জীবনের যাবতীয় বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার এই ব্রতই বিপত্তারিণী। নিষ্ঠা ও ভক্তি সহকারে এই পুজোর আয়োজন করা হলো জেলা জুড়ে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ব্রতী মহিলারা নিজেদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে দিলেন পুজো। তাদেরই কেউ কেউ জানালেন, বিপদ চারিদিকে বিপদ যেন রক্ষা পাওয়া যায়, সবাই ভালো থাকে, ঘরের লোক ভালো থাকে, অন্যান্য সবাই ভালো থাকে, সবারই মঙ্গল কামনা। বিপত্তারিণী হচ্ছে মা দুর্গা, তাই মা দুর্গাকে স্মরণ করে যাতে মা দুর্গা যেমন সবার ভালো করে তেমনি যেন সবার মঙ্গল কামনা করে আমরা এই বিপত্তারিণী ব্রত করে থাকি। ভয় টিভি, শিউড়ি। আজ বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। 1882 সালের আজকের দিনেই পাটনায় ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম হয়। অপরদিকে 1962 সালের আজকের দিনেই কলকাতায় তাঁর জীবনাবসান ঘটে। বাংলা ক্যালেন্ডারে আজকের দিনটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর প্রতি রইল ভয় টিভির গভীর শ্রদ্ধার্ঘ্য। আধুনিক বাংলার রূপকার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের আজ জন্মদিন এবং মৃত্যুদিন। বাংলায় এমন মানুষ খুব কমই জন্মগ্রহণ করেছেন যার জন্মদিন এবং মৃত্যুদিন একই মাসে। বিধানচন্দ্র রায় জন্মগ্রহণ করেন 1882 খ্রিস্টাব্দের 1 জুলাই BM দাস রোড, বালকিপুর, পাটনায়। তার বাবা প্রকাশচন্দ্র রায় ছিলেন এক্সাইজ ইন্সপেক্টর। বিধানচন্দ্র ছিলেন 5 ভাই বোনদের মধ্যে সব থেকে বড়। তার যখন বয়স 14 বছর তখন তার মা মারা যান। তিনি আইএ পাস করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এবং বিএ পাস করেন পাটনা কলেজ থেকে গণিতে অনার্স নিয়ে। বিধানচন্দ্র রায় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেলেও তিনি মেডিকেল কলেজে পড়ার জন্য উৎসাহী ছিলেন এবং পরবর্তীকালে পিতার চাকরির রিটায়ার্ড হওয়ার পর খুব কষ্ট করেই মেডিকেলের পড়াশোনা চালিয়ে যান। স্বদেশী আন্দোলনে অরবিন্দ ঘোষ, বিপিন বিহারী পাল প্রভৃতি স্বাধীনতা সংগ্রামীদের সংস্পর্শে এসে এই আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েন। গ্র্যাজুয়েশন শেষ করার পর তিনি যোগদান করেন প্রফেশনাল হেলথ সার্ভিসে। 1909 সালের ফেব্রুয়ারি মাসে সেন্ট
বার্থোলোমিউস হসপিটালে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে পাড়ি দেন এবং মাত্র 2 বছর 3 মাসের মধ্যে এমআরসিপি এবং এফআরসিএস ডিগ্রি লাভ করেন। 1911 সালে কলকাতায় ফিরে এসে কলকাতা মেডিকেল কলেজে শিক্ষকতার কাজ শুরু করেন। তিনি মনে করতেন পূর্ণ স্বরাজ তখনই সম্ভব যখন ভারতের প্রত্যেকটা মানুষ মানসিক ও শারীরিক দিক দিয়ে স্বাস্থ্যবান হবেন। তিনি স্থাপন করেন যাদবপুর টিবি হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন, কমলা নেহেরু হাসপাতাল, চিত্তরঞ্জন হাসপাতাল প্রভৃতি। বিধানচন্দ্র রায় ছিলেন গান্ধীজির একাধারে বন্ধু এবং ব্যক্তিগত ডাক্তার। তার রাজনীতিতে প্রবেশ 1925 সালে। তিনি 1928 সালে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য হন। স্বাধীনতার পরবর্তীকালে গান্ধীজির পরামর্শে 1948 সালে বাংলার মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেন। বিধাননগর, দুর্গাপুর ও কল্যাণী এই 3টি শহরের জন্ম দিয়েছিলেন তিনি। বাংলার উন্নয়নে তিনি ছিলেন অক্লান্ত শ্রমিক। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পে বাংলাকে ভারতের মানচিত্রে ঠাঁই করে দিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামী, ডাক্তার এবং একজন রূপকার হিসাবে তিনি ছিলেন আধুনিক ভারতের ইতিহাসে এক অধ্যায়। 1961 সালের 4 ফেব্রুয়ারি ভারতের সর্বশ্রেষ্ঠ সম্মান ভারতরত্ন উপাধিতে তাকে সম্মানিত করা হয়। 1962 সালের আজকের দিনেই তাঁর প্রয়াণ ঘটে। বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং আধুনিক বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের জন্মদিন ভয় টিভি তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। খবর শেষের আগে আসুন দেখে নিই 1 জুলাইয়ের গুরুত্ব। 1 জুলাই 1882 খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় জন্মগ্রহণ করেন আজকের দিনেই। ভারতের 8ম প্রধানমন্ত্রী চন্দ্রশেখর সিংহের জন্মও হয় 1927 খ্রিস্টাব্দের আজকের দিনে। 1945 খ্রিস্টাব্দের আজকের দিনে প্রাক্তন ভলিবল খেলোয়াড় অরিকা পুদি রামানা রাওয়ের জন্ম হয়। 1949 খ্রিস্টাব্দে আজকের দিনেই চলচ্চিত্র নির্মাতা, নির্দেশক, গল্পকার এবং পরিচালক মেহুল কুমারের জন্ম হয়। ভারতীয় মার্কিন মহাকাশ যাত্রী কল্পনা চাওলার জন্ম হয় 1961 খ্রিস্টাব্দের আজকের দিনেই। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার সময় মহাকাশযানের নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর বুকে আছড়ে পড়ায় তাঁর মৃত্যু হয়। 1962 খ্রিস্টাব্দের আজকের দিনে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জীবনাবসান ঘটে। 2006 খ্রিস্টাব্দের 1 জুলাই হিমাচল প্রদেশ ও কর্ণাটকের প্রাক্তন রাজ্যপাল অশোকনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আর একবার। তাপস পালের বিতর্কিত বক্তব্যের নিন্দায় জেলা জুড়ে সরব কংগ্রেসের নেতাকর্মীরা। পাড়ুয়ার কসবায় আদিবাসী বিকাশ পরিষদের পক্ষে উদযাপিত হল হুল উৎসব। তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ নানুরে। বিদ্যুৎ কর্মীদের আটকে রেখে ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ রাজনগরে। গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু সাঁইথিয়ার মদনপুরে। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা শিউড়ি বড়বাগানের একটি পরিবার। রমজান মাস শুরু হওয়ার খুশিতে রাজনগরের মানুষ। বিজেপি নেতা দুধ কুমার মণ্ডলের বিরুদ্ধে হওয়া মামলায় জামিন হলো মঙ্গলবার। বিপত্তারিণী পুজোয় ব্রতী হলেন শহরের মহিলারা। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।